সংসার ধর্মে কেউ বলতে পারে না যে তার কাজ মিটে গেছে, তার আর কোনো কাজ নেই। একটা কাজ হয়ে গেলে আবার অন্য কাজে হাত দিতে হয়, বা একটা কাজ হয়ে গেলে অন্য কাজ মিটিয়ে নিতে হয়। আজকে যেমন কি আমার রান্নার কাজ নেই, তাই তোমাদের সাথে আজকে কোনো রান্না শেয়ার করতে পারছি না। কালকে যে বিরিয়ানি করেছিলাম আমরা, আজকে অবধি সেই বিরিয়ানি হয়ে যাবে, তো তার জন্য আমি রান্নায় ছুটি পেয়েছি। কিন্তু রান্নায় ছুটি পেলে কি হবে, সংসারের কাজ কি কম? আর সংসারের কাজ থেকে বিরতও থাকা যায় না। তো আমি তার জন্য দেখলাম যে রান্না যখন করতে হবে না, আর কাজগুলো চটাপট মেটাই। তো সকাল থেকে উঠে আমি সিঁড়ি ভালো করে ঝাড় দিলাম, ঘরগুলো সমস্ত কিছু, ডাইনিং টাইনিং সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন পালা হচ্ছে সমস্ত সমস্ত ঘর, ডাইনিং, এগুলো সব মোছামুছি করছি। আর মফটা অর্ডার করা হয়েছে, মফটা এখনো এসে পৌঁছায়নি, দেখা যাক কবে আসে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, নমস্কার। সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে এলাম, আর এখন বরের জন্য চা নিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে 11:30। আজকে কোনো রান্না বান্না নেই, কিন্তু রান্না বান্না না থাকলে কি হবে, অনেক কাজ মেটাতে হবে। এখন আমার অনেক কাজ বাকি, এখন কথা বলতে গেলে মানে আর কাজ শেষ হবে না। তো এই যে ওকে চাটা দিয়ে আমি চলে যাচ্ছি, আর আমিও সামান্য একটু বেঁচে গেছে বলে আমিও নিলাম, নইলে আমি কিন্তু রচার ভক্ত নই। তো যাকে ব্লগটা শুরু করেছি, দেখো অনেকক্ষণ আগেই শুরু করেছি, তো সারা কাজকর্ম মেটাই, সঙ্গে থাকো। না বিস্কুট নেবো না, চাটা খাই শুধু। বিস্কিট নেবে না? না, শুধু চা? চাই খাবো। আজকে ভাবলাম যখন রান্নার কাজ নেই, তখন সময় নষ্ট না করে আর যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সেরে ফেলি। রান্না না একটা বিরাট কাজ, কারণ রান্না করতে গেলে আমাদের এইদিকে অনেক কাজ পেন্ডিং থেকে যায়। বেসিক্যালি আমার তো আজকে রান্না নেই বলে মনের সুখে আর যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করছি। এখন করছি বিছানার দুটো বড় বড় চাদর কাচ্ছি, তারপরে আরও মেয়ের অনেক কিছু জামা কাপড় আছে। রান্না, বললাম না যে রান্নায় ছুটি, তো কি হয়েছে, অন্য কাজে সময়টা লাগিয়ে দিতে হবে, সময়টা ব্যয় করলে হবে না। তা আমার ক্ষেত্রেও তাই। আর সব কিছু যেহেতু একাকে সামলাতে হয়, সেহেতু বুঝে শুনে সব কিছু টাইম মেনটেন করেই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। তো দেখো, নিজেও একেবারে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে জামা কাপড় মেলতে এসেছি। যেগুলো আমি কাচাকুচি করলাম সেগুলো মেলতে চলে এসেছি। আর এই ব্ল্যাঙ্কেটটা সকালবেলা রোদে দিয়েছিলাম, ভীষণ সুন্দর রোদ উঠেছে। আর রোদটা দেখে, আর আমি রোদ দেখলে না থাকতে পারি না, আমার যেন মনে হয় এই ব্ল্যাঙ্কেট এগুলো সব রোদে দিতে পারলে ভালো লাগে। তো আমি সকাল সকালই এইটা রোদে দিয়ে চলে গেছি, আর এখন জামা কাপড়গুলো মেলবো। মেয়েকে এখনও স্নান করাইনি, মেয়ে আছে তার ঠাকুমার সাথে বাইরে, আর আমি স্নান করে নিয়েছি। এইবারে নিচে গিয়ে মেয়েকে স্নান করাবো, মেয়ের খাবার জোগাড় করব। আমরা তো বিরিয়ানি খেয়ে নেবো, কিন্তু ওকে তো আর ওইটা দেওয়া যায় না, বা ও বিরিয়ানি খেতেও পারে না। ওর জন্য ডাল আলু সিদ্ধ করেছি আর আলাদা ভাত করেছি। ওকে দুবেলাই ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো, আর পারলে একটা ডিম সিদ্ধ দেবো। তো এখানে রোদ্দুরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার নিচে গিয়ে দেখতে হবে যদি আর কোনো কাজ পেন্ডিং থাকে। তারপর হচ্ছে কি, আজকে দুপুরে একটা রেসিপিও করার আছে। দেখা যাক, যদি টাইম পেয়ে থাকি তাহলে রেসিপিতেও হাত দেওয়া হবে, এই আর কি। সংসার যারা করে তারাই জানে সংসারের কাজ যে কি বড় কাজ, কাজ আর শেষ হতে চায় না। এমন সময় নেই যে তুমি শুয়ে বসে, সকালের দিকে তো কোনো দিনই একটু ফোন দেখার সময় পাই না, সকালটা এত ব্যস্ততার মধ্যে কেটে যায়, সকালে এক ফোঁটা সময় পাই না যে একটু বসার। এই যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে সেই দুপুর অবধি, আর যখন রেসিপি থাকে না তখন একটু রেস্ট নিতে পারি, আর নইলে রেসিপি থাকলে সেই রাতে গিয়ে রেস্ট নেওয়া, কিছু করার নেই। এটাই হচ্ছে মেয়েদের বা সংসারের নিয়ম। যাই হোক,
এখন তো তাও চাপ কম, মেয়ে স্কুলে ভর্তি হলে মনে হয় চাপটা আরও বেড়ে যাবে, তখন কিভাবে সামলাবো জানি না। দেখা যাক, সব কিছু যখন সিস্টেমে যাচ্ছে এটাও নিশ্চয় আমি পেরে উঠতে পারি। আল্লাহ চাইলে তো সব কিছুই কঠিন সহজ হয়ে যায়, তো দেখা যাক আমাদের কাছে কতটা সহজ হতে পারে। তো বন্ধুরা, স্নান টান করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। স্নান টান করে আমরা খাওয়া দাওয়াও সেরে ফেলেছি, যেহেতু কোনো রান্নাবান্না নেই সেহেতু দেরিও হয়নি, তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন চলে এসেছি কিচেনে, আজকে একটা রেসিপি হবে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, রেসিপিটা করতে হবে। তো আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। তো চলো, তোমাদের একটু একটু করে শেয়ার তো করব। আর এখন ওর বাবারও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ওর বাবা শুয়ে পড়েছিল। বলছি না না, চলো আগে কাজটা মিটিয়ে আসি, তারপর তুমি এসে শোবে। তো এই যে, নমস্কার বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ চলো শুরু করি। তো এই যে দেখো, টমেটো কাটছে মাস্টার লোক। তো টমেটোটা প্রায় কাটা হয়ে গেছে এই যে। আর এখানে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো সাজিয়ে নিয়েছি। আর এটা বেশি কিছু লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই চাটনি হয়তো তোমরা সবাই জেনে থাকবে, বাড়িতে এইগুলো বানিয়ে থাকো, কিন্তু এটা ঠিক অনুষ্ঠান বাড়িতে যেমন বানায় আজকে কিন্তু সেইভাবেই বানাবো এই টমেটোর চাটনিটা। আর এইদিকে দেখো, চাটনি পুরো রেডি করে ফেলেছি। এই যে পুরো অনুষ্ঠান বাড়িতে যে টমেটোর চাটনি করে সেই ধরনেরই চাটনি বানানো হয়েছে। তোমাদের দেখে হয়তো এরকম মনে হতে পারে, কিন্তু টেস্ট আর লুকিং পুরো কিন্তু সেই রকমই হয়েছে। যাক, দারুণ। বন্ধুরা, দোকান থেকে ফিরলাম, ফিরে অনেক কাজ সারা হয়ে গেছে। আর যেহেতু কাজ একটু বেশি বাকি ছিল, তার জন্য মানে আর তোমাদের সামনে ব্লগে আসতে পারিনি। তো এখন চলো দেখাই যে আজকে রাতের ডিনারে কি কি হচ্ছে, কারণ দুপুরে তো সেই কালকের বিরিয়ানি ছিল, সেটাই হলো, দেখলে তোমরা। আর রাতে কি বানিয়েছি চলো তোমাদের দেখাই। তো দেখো রাতে কি বানিয়েছি, দেখো এটা হচ্ছে নতুন আলুর দম করে নিয়েছি একটু, মানে আলুর দম মানে কি, এটা একটু আরও গ্রেভিটা শুকিয়ে যাবে। এই যে আলুর দম বানালাম। আর হচ্ছে এখানে হচ্ছে গরম গরম রুটি, এই যে রুটিটা ঢেকে রেখেছি গরম থাকার জন্য। এই যে রুটি। কি হয়েছে মামা, কি করেছো, খেলেছো? আচ্ছা চলো দেখি কি খেলেছো, চলো কি খেলেছো, চলো এসো ঘরে, এসো, আমি ঘরে চলে যাচ্ছি, এসো। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট করে নিয়েছি। আলুর দম আর রুটি খুব ভালো করে শীতকালে জমিয়ে খাওয়া দাওয়া হলো। মানে ছোট আলুর দম আগেও একবার করেছিলাম, কিন্তু কিছু আলু ছিল, আজকে করে ফেললাম, আর ডিনারটাও সাথে জমে গেল। আর আজকে ছোট্ট এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই কমেন্ট করবে তোমরা যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করব। তার আগে আপডেট দিই, এই যে আমার হাজব্যান্ড আজকের মানে সকাল থেকে আমাদের ব্লগে সেইভাবে ছিল না, কারণ ব্যস্ততার মধ্যে ছিল। এই যে হাই, হ্যালো, বাই, গুড নাইট কিছু করে দাও। বন্ধুরা গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ও এইভাবেই প্রতিদিন রাত্রেবেলা, মানে ও যখন ঘুমাতে যায় ওর ঠোঁটে পুরো এইভাবেই বড়দিনটা লাগায়, নইলে নাকি ওর ঠোঁট ফাটে, টান ধরে, অনেক কিছু হয়। যাই হোক, ও তাই ওর মেকআপ করছে। আর মাম্মাম তুমি গুড নাইট, আল্লাহ হাফিজ বলে দাও। গুড নাইট, গুড নাইট বলো, এটা খুলে গুড নাইট বলো। ছিঁড়ে যাবে ডগটা, বলো গুড নাইট করো, গুড নাইট বলো। এত দুষ্টু, মানে এইরকম খুব কম বাচ্চা দেখেছি। ওর মাত্র 2 বছর 2 মাস বয়স। ও মানে এত পাকা, তোমরা ব্লগে হয়তো দেখেও থাকবে, তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরি।
দেখাচ্ছে চিপ হচ্ছে গো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে। টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।